তুইও তো অন্যায় করেছিস, তোকেও তো দরদ দেখায়। তোকে কি দরদ ছাড়া রয়েছে? গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রঙিন রঙিন সব সবজি নিয়ে আপনাদের সামনে সকালবেলা হাজির হয়ে গেছি। আমি প্রণমী, আমার 9 নম্বর আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি যে 45 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি, দেখি আমি সেটা ফুলফিল করতে পারি কি না। আপনারা সাথে থাকলে আশা করছি আমি এই যুদ্ধটায় জিতে যাব। শুধু আপনাদের একটু সাহায্যের দরকার, সময়ের দরকার, সব কিছু নিয়েই আমাকে তো ভাত তরকারি রয়েছে, তা ভাত তরকারি করলাম না। ও বললো কি আমাকে একটুখানি পনির রোল করে দেবে। তার জন্যে দেখুন ক্যাপসিকাম কেটে নিচ্ছি, 3 রকমের ক্যাপসিকাম কেটে নিলাম এখানটায় আমি। তার মধ্যে এর মধ্যে আরও অনেক কিছু দেওয়ার আছে। তো ক্যাপসিকামগুলো যার যার অনুযায়ী শেষে কাটবে। তো সকালবেলা আপনাদের সাথে তো রেসিপিটা শেয়ার করতে পারি না, সকালবেলাটা অনেকটা কাজের চাপ থাকে। ও খায় 10টার মধ্যে, খেয়ে নেয়, খেয়ে নিয়ে বেরিয়ে যায়, ওকে 11টার মধ্যে জয়েন্ট হতে হয়। তো ওর জন্য আমার সকালবেলা না ওই ক্যামেরা ফিট করে করে সকালবেলা দেখানোটা আমার খুব মুশকিল হয়ে যায়। সকালবেলা তো বাসি আরও কাজ বাজ থাকে না। তো এখানে সব ক্যাপসিকামগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আর দেখুন এখানটা আমি পনিরটা তো আগে গরম জলে একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম যাতে নরম হয়ে যায়, কারণ কি 3-4 দিনের পনির ছিল। তো এখানে সব বেসিক মশলা, তারপর 3-4 রকমের সস দিয়েছি, তারপরে দিয়েছি তোমার হচ্ছে একটু তেল আর চাট মশলা, নুন আর রিং রিং করে পেঁয়াজ কেটে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ খেতে লাগে রোলের সাথে। তো আমি আটা আর ময়দা মিশিয়ে রোল বানিয়ে দিয়েছিলাম, পুরোপুরি ময়দা দিইনি, কারণ কি খেতে খেতেও তো দুপুর হয়ে যায়, তার জন্যে। আর দেখুন তেলটা বেশি হয়ে গেছে, তা তেলটা আমি একটুখানি পরে সাইড করে দিয়েছিলাম। তেলটা আলাদাভাবে অন্য জায়গায় মানে সাইড হয়ে গেছিলো তেলটা। তারপর এখানে এই যে রোল বানিয়ে দিচ্ছি, 2খানা দেবো, আরও তো ভাত খেয়ে যাবে। তো আবার বেরোনোর আছে, ও বেরিয়ে গেলে তারপরে রেডি হয়েছি, বেরোবো, একটু অনেক কাজ আছে। আর এই যে আমার ড্রেস আপ দেখতেই পাচ্ছেন, একদম সরে দেখতে দাও। এই ড্রেসটা করেছি, গরম অত্যাধিক অনুসারে। তা এখন যাব মেয়ের জন্যে চশমা বানাতে। তা চলুন। বাবা কেসটা তো ধুতে হবে রে। একটা বাজে, এখন বেরোচ্ছি একটু মেয়ের চশমা বানাতে দেবো, বললামই তো, সেটা বানাতে দিতে। আর সবজি টবজি সব কেটে রেখে গেছি, দেখি কখন আসি ঘরে। ভালো আছেন? হ্যাঁ, আমি তো। চলো বের কর চাপিটা ওইখানে কেন একটা করে পর আমি দেখাবো। পর ওটা দিদি না, ওটা না, ও দিদির ফ্রেন্ডটা আমাকে একটু দেখান। দিদিকে টাকা ভালো লাগছে না, সামনে তাকা, সামনে দেখি আমার দিকে দেখ। ভালো লাগে।
একটা একটা করে আমি দিদির কাছে পাঠাচ্ছি ভিডিওগুলো, ও দেখে তারপর বলবে কোনটা সিলেক্ট করবে। আগে আপনারা এখানে সিলেক্ট করুন। আচ্ছা ওই হেক্সাগন টাইপের এরকম আছে, এটা নো ফ্ল্যাট সিস্টেম নেই, হ্যাঁ এটা দেখতে পাবেন। এটা দেখে এইটা তো খুব সুন্দর লাগছে, তো পিঙ্ক করবেই না বলবি। কিন্তু এটাই খুব সুন্দর লাগছে। পরে আয়না দিয়ে তাকা, এটাই এই কালারগুলো প্রতিটা ভালো। দেখায় নো ফ্ল্যাটও নেই এগুলো, নো ভালো হয়েছে এটা। ওদের পিঙ্ক ভালো লাগে, কত সুন্দর কালার। এটা কিন্তু খুব সুন্দর লাগছে। একটা বোঝা আর একটা বোঝা নেমে গেল। ছোটো মেয়ে চশমাটা বানিয়ে দেওয়া হলো। 1 মাসের ওপরে ডাক্তার দেখানো হয়ে গেছিলো। গত মাসে আমার কোমরের যন্ত্রণা নিয়ে তারপর ওর বাবার সুগারটা অনেকটা লেভেলে বেড়ে গেছিলো, সেগুলো রিপোর্ট করাতে গিয়ে প্রায় আমাদের দুজনের মিলে 10,000 টাকার কাছাকাছি খরচা হয়ে গেছিলো। তাই জন্য ছোটো মেয়ের চশমাটা বানিয়ে দিতে পারিনি, ডাক্তারটা দেখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন চশমাটা বানিয়ে নিলাম, দেবে সোমবার। তো এখানটায় হচ্ছে গপুর জন্য একটু মিষ্টি নেব, তা কী নেবো আর ভেবে পাচ্ছি না, মিষ্টিগুলো পছন্দ হচ্ছে না ঠিক। তা লাস্টে সীতাভোগ নিয়ে নিলাম গপুকে দেবো বলে। তারপরে আসলাম ইলেকট্রিক দোকানে। কি করছি না করছি আপনারা লাস্টেই দেখতে পাবেন। তো এখান থেকে যা লিস্টে দিয়েছে, মানে জিনিসের দাম যা মানে কিছু নিতে গেলেন মানে যখন না বাবা দরকার নেই, কিছু লাগাতে হবে না, কিছু করতে হবে না, কয়েকটা জিনিস দিয়েছে তাই নিয়েছে 1850 টাকা। তাও একটা জিনিস পরের দিনকে আবার কিনতে হয়েছে, মানে 2000 টাকা শুধু ইলেকট্রিকের জিনিস কিনতেই চলে গেল। তো বাদ বাকি তো মিস্ত্রি খরচা নিল 1000 টাকা, যে কাজ করলো সে নিল 1000 টাকা। হ্যাঁ হবে, এমনি ধরে একটু এ করো। আরে হবে গো, হবে। আর দেখবে না, তুমি হাত দিয়ে করো না, হবে না খুব বেশি পংটান। ও বাবা, তুমি এটা কি ভাঙবে বলে লেগেছো? পারতে কত জাম হয়েছে। পার হবে না, এই হবে না, চল 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 চল। তাহলে দেখো এটা এত টাকা দিয়ে কিনলে তোমার জামা আর পড়বে না। তোর এখন ব্রাশ করার সময় হচ্ছে, তুই এখন উঠেছিস? যা জল তো বন্ধ ছিল না, এখন কটা বাজে দেখো, আমি ধন্যবাদ দিতে টানাতে বলে গেছি। ও পাপা, এই যে একটু মনুর দোকানে যাও, ভিমবার লিকুইড মনুর দোকানে। পিতু নাকি বন্ধ। তো এখন 2:30 বেজে গেছে, এখন এসে রান্না বসাচ্ছি, রান্নাবান্না কমপ্লিট করব। তো এদিকে ভাত বসিয়েও দিয়েছি, সব করে রেখে গেছিলাম, শুধু এসে ঝপঝপ রান্নাটা করে নিলাম। এদিকে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর কিছুটা মাছ ভাজা বসিয়েছি, তার মধ্যে জলের বোতল ধুচ্ছি, বাসন ধোবো, মানে কিছু কাজ করিনি সকালবেলাটা। মেয়েকে খাবার বানিয়ে দিয়েছি, মেয়ে খাবার খেয়ে চলে গেছে, ছোটো মেয়ে খেয়েছে, ব্যাস ওইরকম পড়েছিলাম। এবার স্যার এসেছে, পড়াচ্ছিল, আমি আর মানে সবজি টবজি কেটে ব্যাস রেডি হয়ে এই ছিলাম। তা ভিডিওটা কন্টিনিউ এখনও চলছে, আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, একটু শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করছি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। শুধু আপনাদের একটু আমাকে হেল্প করতে হবে, আমার ভিডিওগুলো পুরো দেখতে হবে, আর কষ্ট আমি করব। প্লিজ আপনারা শুধু একটু আমাকে আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। এই যে এখন বাজে 4:10 বাকি, এই রান্না কমপ্লিট হলো। এই যে এই তরকারিটা সবে নামালাম, চিংড়ি আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করেই নামিয়েছি। এই তরকারিটা টেস্ট হয় খুব খেতে। আর এইদিকে কি বলে চিচিঙ্গে
কুমড়ো এই চিচিঙ্গে আলু আর বেগুন দিয়ে চুনো মাছের ঝাল করেছি। আর এখানে ভাত আছে, আর এটা একটা চাটনি, আর কালকের একটু টমেটো ডাল। এই যে এই রান্না বান্না কমপ্লিট হলো। আর এক ঝুড়ি বাসন মাজা কমপ্লিট। আর এইটা মাজতে হবে, কড়াটা এই কটা মাজবো। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে সব। এবার খাবো। স্নান তো সকালবেলা একবার সারি, এখন ভালোভাবে স্নান করবো। খুব গরম আজকে। দোষটা আমার দোষেই রান্নাবান্না আজকে লেট হয়েছে। সকাল থেকে ভালো লাগছিল না রান্না করতে। অর্ধেক টাকা আমার নিয়েছে আর অর্ধেক টাকা ও দিচ্ছে। পুচকু তুমি কি নিতে এসেছ? দেখা 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 কেমন করে। দেখুন না, এই যে আমাদের অফার চলছে, একটা প্রোডাক্ট যদি পারচেস করেন 5%, দুটো প্রোডাক্ট যদি পারচেস করেন 10% করে অফ করবে। মানে এই ভ্যালুর উপরেও 10% করে অফ করবে, এটার উপরেও 10% অফ করবে, প্লাস এর সাথে যদি আয়রন নেন আয়রনের উপরে 10% করে অফ করবে। ওই যে সাথে একজনকে নিয়ে এসেছি, নিতে দেবে না এখন।